হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা ছিল রাখি বন্ধনের দিন। এতদিন ভিডিওটা এডিট করা হয়নি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি দুদিনের ব্লগ ছোট ছোট পার্টে এই ভিডিওতে শেয়ার করব। ওই দিন সকাল থেকেই অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই আমার দিনটা কেটেছিল। রাখি বন্ধন উপলক্ষে সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম সকলের জন্য। কি ছিল সেই ব্রেকফাস্টটা, চলুন তাহলে দেখে নিন। আমি বাটির মধ্যে বেশি করে চিড়ে আর সুজি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর চিড়ে সুজিটাকে ভালো করে মেখে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সবকিছু অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো, নুন, গোটা জিরে মিশিয়ে আরও একবার মেখে নিয়েছিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে এক হাতা করে দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। এবছরে রাখি বন্ধনটা আমার কাছে কেন এতটা স্পেশাল আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর টেস্টি ব্রেকফাস্ট। সকালবেলায় সবাই আসেনি, ওই পাশের বাড়ির বোন এসেছিল, তাই বোনকে আর মাকেই সকালবেলার যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম ওই দিন সেটা খেতে দিয়েছিলাম। ভাই বোনেরাও এসেছিল আমার সাথে দেখা করতে। ওদের জন্য বাইরে থেকে ডাল বড়া নিয়ে এসেছিলাম, সেটা দিয়েছিলাম খেতে। ভাই বোনেদের কিছুক্ষণ বসিয়ে রেখে আমি চলে গেছিলাম চট করে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, আর তার সাথে রাখিও কিনতে। পছন্দ মতো মিষ্টি কিনে নিয়ে চট করে বাড়ি এসে রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। এদিকে কড়াইতে পমফ্রেট মাছ ভাজতে দিলাম। মাছটা ভাজা হয়ে যেতে প্লেটে তুলে রেখে ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মৌরলা মাছগুলো ভেজে নিলাম। একদম সিম্পল ঘরোয়াভাবেই ভাইকে খাওয়াবো। এবার ওই একই কড়াইয়ের মধ্যে বেশি করে আরেকটু তেল অ্যাড করে সরু সরু করে কেটে নেওয়া আলু কুচি দিয়ে সামান্য নুন ছড়িয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে অ্যাড করে দিয়েছিলাম। ভাজা আলুটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটা, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। এখন নাড়াচাড়া করে ওপর দিয়ে সামান্য একটু জলের ঝাপটা ছড়িয়ে সবার শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। ভাই চলে এসেছিল, তাই ভাইকে প্রথমেই মিষ্টিমুখ করালাম। ভাইয়ের একটু তাড়া ছিল বলে চট করে ওকে দুপুরের প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। সবই ঘরোয়া আয়োজন ছিল। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, আম, আলু দিয়ে কাঁকরোল ভাজা, মৌরলা মাছের চচ্চড়ি আর সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। খাওয়ার পর ভাইকে রাখিটা পরিয়ে দিলাম। ভাই বলতে এখানে বোঝাতে চাইছি আমার দেওরকে। ছোটবেলা থেকে কোনোদিনই রাখি পরানোর সুযোগ হয়ে ওঠেনি দাদা বা ভাইদের। আমরা চাকরি সূত্রে অনেক দূরেই থাকতাম, আর আমাদের দেশের বাড়ি আমরা যেখানে থাকতাম সেখান থেকে 5 ঘন্টা দূরে। বিয়ের পর প্রথম সুযোগ হয়েছিল দেওরকে রাখি পরানোর। তো এবারেও বাড়ি এসে দেওরকে রাখি পরানোর সুযোগ পেলাম। ওই দিনের রাখি বন্ধনটা তো খুব ভালোভাবেই কাটলো। তার পরের দিন আবার ছোট ছোট ভাই বোনেরা এসে হাজির হলো। তাদের আবদার আমাকে রাখি পরাবে, আর তার সাথে তাদের ম্যাডামকে আর দাদুকেও রাখি পরাবে। ওরা যখন আমাকে রাখি পরাচ্ছিল আমি আবার সেই ছোটবেলায় ফিরে গেছিলাম। ছোটবেলায় বন্ধু বান্ধবরা মিলে খুব মজা করে এর হাতে ও ওর হাতে ও রাখি পরাতাম। আর এই ছোট ছোট ভাই বোনেরা আমাকে খুব ভালোবাসে। যখনই আমি বাড়ি আসি পিসিমণি করে আমার কাছে ছুটে আসে। মায়ের পড়ানো হয়ে যেতে বেশিরভাগ টাইমটাই ওরা আমার সাথে কাটায়। জাপান থেকে তো ওদের জন্য অনেক কিছু এনেছিলাম, তো রাখি বন্ধন উপলক্ষে ওদের জন্য চিপস আর হেয়ার ব্যান্ড ওদেরকে গিফট করলাম। তারপরে সবাই মিলে খুব মজা করে সুন্দরভাবে হাতে হাত দিয়ে ভিডিও, ফটো সব কিছুই নিয়েছিলাম। বেশ মজা হলো সেকেন্ড দিনটাও। বারান্দাতে মা ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছিল, তো ওরা বসে গেল। তো সেই সময় আমি ছোটবেলায় ফিরে গেছিলাম। ছোটবেলায় যখন সব বন্ধুদের জন্মদিন হতো বা আমার জন্মদিন হতো,
সব বন্ধু বান্ধবরা যখন একসাথে মিলিত হতাম এরকমভাবেই একসাথে আমরা খেতে বসতাম, বেশ মজা হতো। এই জন্যই ব্লগের প্রথমে বললাম আমার কাছে এবছরের রাখি বন্ধনটা দারুণ ছিল। দুদিনই খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম ওদের সাথে। সেকেন্ড দিন ওদের খাবারে ছিল ডাল, আলু ভাজা, কুঁদরি দিয়ে আলুর তরকারি, তার সাথে কষা মাংস আর আমড়ার চাটনি। আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, টাটা।